কথায় আছে না, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। এই কথাটা কিন্তু একদমই আমি তো ঠিক। সবসময় এটাই ভেবে বসে থাকতাম যে আর যাই হোক না কেন আমি অন্তত মিষ্টি বানাতে পারবো কিন্তু না। আমার চেষ্টা আর সাহসের জোরে কিন্তু দোকানের মতন একদম পারফেক্টলি ভাবে আমি মিষ্টি বানিয়ে তো ফেললাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ভ্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মিষ্টি বানানোর জন্য এখানে আমি হাফ কেজি আর 1 পোয়ার মতন দুধ নিয়েছি আর সেই দুধটাকে ভিনেগার দিয়ে কিনে জমাট বেঁধে নিয়েছি, মানে দুধের ছানা করে নিয়েছি। আর এখন আমি পানিটা ঝরানোর জন্য এক টুকরা মশারির উপর দিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। আর এই ছানার মধ্যে থেকে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, একটুও যাতে ছানার মধ্যে পানি না থাকে। ছানার মধ্যে যদি একটুও পানি থাকে তাহলে কিন্তু মিষ্টিটা আর হবে না। দেখো আমি হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মুঠো বাঁধে পানি বের করে নিচ্ছি। দেখো মিষ্টি বানানোটা কিন্তু এতটাও সহজ না, একটু যদি সুচ্ছামাত লাগে তাহলে কিন্তু আর সেই মিষ্টিটা হয় না। মিষ্টি বানানোর জন্য কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন হয়, আর ধৈর্য ধরে অনেকক্ষণ কিন্তু ছানাটাকে মথে নিতে হয়। প্রত্যেকটা স্টেপেই কিন্তু ধৈর্য ধরে করতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট ভাবে মিষ্টি বানানো যাবে। মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি একটুখানি বেকিং পাউডার, চিনি, আটা এগুলো দিয়ে ছানাটাকে মিশিয়ে নিই। ছানার সাথে সবকিছু একসাথে মিশামিশির কাজটা শেষ করে কিন্তু মথামথির কাজটা আমি শুরু করে দিয়েছি। ভাইরে ভাই, এই কাজটা যে এত ধৈর্য ধরে করতে হবে কি বলবো, না হলে তো মিষ্টি হবে না। এই জন্য অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ সময় মিলে আমি কিন্তু মথে নিয়েছি। ছানাটা মথে নেওয়ার কাজটা তো ধৈর্য ধরে করতেই হবে, আবার এখানে এসে মিষ্টি শেপ দেওয়ার জন্য ধৈর্য ধরে করতে হবে। মানে মিষ্টি বানানোর জন্য যে গোল শেপটা, সেই গোল শেপটা কিন্তু 2 হাত দিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতে হবে। যখন শক্ত হবে তখনই কিন্তু ওই মিষ্টিটা হবে। এখানে আমার হাফ কেজি আর 1 পা দুধে কিন্তু পুরো 12টা মিনি মিষ্টি হয়েছে। এবার মিষ্টিগুলো সেরাই দেওয়ার জন্য এখানে আমি 1 কাপ চিনি আর 3 কাপ পানি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দারচিনি এলাচগুলোও আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই শিরাটা কিন্তু বেশি ঘন হওয়া যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না, একদম পারফেক্ট ভাবেই নিতে হবে। এবার শিরাটাকে আমি ভালোভাবে ফুটিয়ে কিন্তু এক এক করে সেই গোল করা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। আমি ঠিক যেভাবে মিষ্টিগুলো বানাচ্ছি ঠিক সেইভাবে যদি তোমরা ফলো করে বানাও তাহলে একদম পারফেক্ট ভাবে হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি। তবে হ্যাঁ, এখান থেকে কোনো স্টেপ বাদ দেওয়া যাবে না। আমি ঠিক যেভাবে বলছি ঠিক সেইভাবেই করতে হবে। মিষ্টিগুলো সেরাই দেওয়ার পরে চুলাটাকে হাই হিটে ঢাকনা দিয়ে কিন্তু জাল করে নিতে হবে, আর মাঝখানে কিন্তু ঢাকনা খুলে বারবার একটুখানি নেড়ে দিতে হবে। আর এইভাবেই কিন্তু মিষ্টিগুলো 10 থেকে 15 মিনিট জাল করে নিতে হবে, আর চুলাটাকে কিন্তু হাই হিটে রাখতে হবে সবসময়। দেখেছো মিষ্টিগুলো কত ফুলে ডাবল হয়ে গেছে, তাই না? প্রথমে দেখলে না কত ছোট ছোট করে বানালাম, আর এখন ফুলে একদম ডাবলের ডাবল হয়ে গেছে। আমার মিষ্টিগুলো বানানো কিন্তু একদমই কমপ্লিট। আমি তো মিষ্টিগুলো দেখে এত পরিমাণে এক্সাইটেড ছিলাম যে ভাষায় সেটা প্রকাশ করতে পারছি না। এবার মিষ্টিগুলো সারা রাতের জন্য শিরায় ভিজিয়ে রাখবো আর সকালে উঠে খাবো, আর ফ্রিজে রেখেই কিন্তু আমরা খাবো। ফ্রিজে মিষ্টি রেখে খেলে কিন্তু দারুণ মজা লাগে, তাই না? মিষ্টিগুলো কতটা কিউট লাগছে দেখতে, তাই না? আমার তো খেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে এইভাবেই রেখে দেই, সবসময় বসে বসে দেখবো। তোমাদের ভাইয়া তো এই মিষ্টিটা খাওয়ার পরে এখন আমার সব সময় আবদার করে বসে থাকে যে সব সময় নাকি তাকে আমাকে মিষ্টি বানিয়ে দিতে হবে। মিষ্টিগুলো খেতে এত পরিমাণে মজা ছিল, এখন তো আমার ভয়েস দিতে গিয়ে খেতে ইচ্ছে করছে। এখন আমি কি করব? এখন আর মিষ্টিগুলো খাওয়া হবে না, তো এখন আমি মিষ্টিগুলো দেখতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।